মুখ্যমন্ত্রী অনেক ভালো এটা প্রকল্প। আমাদের মধ্যে যারা যারা 21+ কলেজের ছাত্ররা আছে, যারা কলেজের ভালো কোর্স করতে চায় কিন্তু টিউশন ফি দিতে পারবে না, ভালো ট্রান্সপোর্টিং খরচা নাই ওদের, যারা যারা দূরের থেকে আসে এখানে পড়াশোনা করার জন্য, তো ওদের জন্য অনেক খুবই হেল্প হবে এটার জন্য। খুবই খুশি। এই যে মেয়েদের জন্য এটা করছে না, তার জন্য খুবই খুশি। এই মেয়েদের যে হাত খরচা কিছু কিছু চাহিদা থাকে ওটা তো পূরণ হয়ে যাচ্ছে। নমস্কার, আমি শুভ্রা, আপনারা দেখছেন কাঞ্চনজঙ্ঘা 360 নিউজ। আজ থেকে শুরু হয়ে গেল যুব সাথী প্রকল্প। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই প্রকল্প আজ থেকে কিন্তু শিলিগুড়ির 3 জায়গায় শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই যারা বেকার যুবক যুবতীরা রয়েছে, যাদের বয়স 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত, তারা কিন্তু এই প্রকল্প নিতে পারবেন। মাসিক 1500 টাকা করে তারা কিন্তু পাবেন। ইতিমধ্যেই লম্বা লাইন শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি শিলিগুড়ির যে বাঘাযতীন পার্ক, ঠিক সেখানে, এবং আরো 2টি জায়গায় কিন্তু এই ক্যাম্প শুরু হয়েছে। ইতিমধ্যে সেই চিত্র তুলে ধরবো আপনাদের সামনে। এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে প্রকল্প চালু করেছে, তোমাদের মতন এই যুবক যুবতী যারা রয়েছে বেকার, তাদেরকে মাসিক 1500 টাকা করে দেবে, কতটা উপকৃত, কতটা খুশি? ভালো একটা স্টার্ট করেছে, এটা ভালো সুন্দর ব্যাপারটা আমাদেরকে হাতে কিছু হাত খরচা দেওয়ার জন্য এটা খুবই ভালো একটা শুরু করেছে। আমরা খুবই গর্বিত অনুভব করে আগামীকালের মধ্যে এরকম বাংলা আরও ভালো। মুখ্যমন্ত্রী অনেক ভালো এটা প্রকল্প। আমাদের মধ্যে যারা যারা 21+ কলেজের ছাত্ররা আছে, যারা কলেজের ভালো কোর্স করতে চায় কিন্তু টিউশন ফি দিতে পারবে না, ভালো ট্রান্সপোর্টিং খরচা নাই ওদের, যারা যারা দূরের থেকে আসে এখানে পড়াশোনা করার জন্য, তো ওদের জন্য অনেক খুবই হেল্প হবে এটার জন্য। সেটার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ বলি। এরকম প্রকল্প আনো আমাদের জন্য, আমাদের মতন ছাত্রদের জন্য, বা যারা যারা আফটার গ্র্যাজুয়েশন কোনো কাজ করতেছে না, কাজের চেষ্টা করে যাচ্ছে, পাচ্ছে না, তাহলে একটু হেল্প হচ্ছে এটার থেকে। আপনার নাম? রুস্তম আলম। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার তো পাচ্ছ না, পাচ্ছি না লক্ষ্মীর ভান্ডারটা, পাচ্ছি না। আমার ফর্ম ফিল আপ করা হয়েছিল এবং টাকাটা ঢুকছে না, তার জন্য এটা করা হয়েছে। একটু কিছু হেল্প হয়, হাত খরচাও আসে। এই যে মুখ্যমন্ত্রী আবারও 1500 টাকা করে দিচ্ছে, কতটা খুশি? খুবই খুশি। এই যে মেয়েদের জন্য এটা করছে না, তার জন্য খুবই খুশি। এই মেয়েদের যে হাত খরচা কিছু কিছু চাহিদা থাকে ওটা তো পূরণ হয়ে যাচ্ছে। খুব খুশি। মমতা ব্যানার্জির জন্য খুব খুব মানে অনেক ধন্যবাদ ওনাকে তার জন্য। কি নাম? সঙ্গীতা গুহ। কোথা থেকে এসেছো? আমি ভক্তিনগর থেকে এসেছি, শিলিগুড়ি ভক্তিনগর। সাথী লম্বা লাইন আছে, অনলাইনেও ফর্ম জমা দেওয়া যাবে। আজকে ফর্ম অনেকে কালেকশন করছেন, আর জমা দেওয়া দুটোই কাউন্টার করা হয়েছে। আর আমাদের লক্ষ্মী ভাণ্ডারে নতুন করে অ্যাপ্লিকেশান, সেটাও নেওয়ার কাউন্টার আছে। তো 26 তারিখ অবধি চলবে শিলিগুড়িতে বিধানসভা আর্য সমিতিতে, আর বাঘাযতীন স্কুল 45 নম্বর ওয়ার্ড প্রধাননগরের পাশে, ওখানেও একটি ক্যাম্প আছে। 3টি ক্যাম্পে 33টি ওয়ার্ডের হচ্ছে, আর 47 ওয়ার্ডের যে 14টি ওয়ার্ড জলপাইগুড়ি, সেখানে 4টি জায়গাতে হচ্ছে। দাদা, এই নতুন প্রকল্পে কতটা উপকৃত হবে যুবক যুবতীরা? বেশ কিছুটা উপকৃত হবে। অন্ততপক্ষে তাদের যে আনএমপ্লয়মেন্ট, সেটাকে রাজ্য সরকার স্বীকৃতি দিচ্ছে, এটা বড়। কোনো বেনিফিশিয়ারি যারা অন্য প্রকল্পের মধ্যে আছে তারা নিশ্চিতভাবে এই প্রকল্পে আসবেন না, কিন্তু মেয়েরা আসবেন এই 21 থেকে 25 বছর অবধি যাদের বয়স আছে, তারপর তো অটোমেটিক 25 থেকে লক্ষ্মীর ভাণ্ডারে তারা চলে যাবেন। এটা 5 বছর যে স্টার্ট আপ যারা করছে, যারা একেবারে শুরু করছে জীবনটাকে কাজের মধ্যে দিয়ে, তাদের জন্য মূলত এই উদ্যোগ। আজকে দেখুন না, মেয়েরাও সবাই এসছে। আমাদের এখানে ছেলে মেয়ে কোনো ভাগ করা হয় না। অর্থনৈতিকভাবে তাদেরকে স্বাধীনতা দেওয়া, তারা যাতে ভবিষ্যতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে আমাদের রাজ্যে, আমাদের দেশে, তাদেরকে উৎসাহিত করা। তারা কাজ খুঁজবে, কাজ পেয়ে গেলে পরে অটোমেটিক তারা সেই কাজের মধ্যে যুক্ত হয়ে যাবে। দাদা, দেখা যাচ্ছে এখানে শুধুমাত্র যে রাজ্যের তৃণমূল কংগ্রেস যারা করে তারাই নেই, সাধারণ মানুষ রয়েছে, তার সঙ্গে বেশ কিছু দেখা যাচ্ছে যারা উদ্যপ্রাণ, যারা বিজেপি, যারা ভারতীয় জনতা পার্টি। আপনার কি মনে হয় যে লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য প্রকল্প এটা কি শুধু কোনো দলের জন্য করা? এটা তো বিজেপির, আমি তো প্রকাশ্যেই বলি,
বিজেপির বাড়ির প্রচুর মহিলা, তারা আমার জানাশোনা বন্ধু বান্ধব প্রচুর মানুষ আছে, তারা লক্ষ্মীর ভাণ্ডার নেন। এর মধ্যে অন্যায় কী আছে? এর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে সবার হৃদয়ে আছে সেটাই এটাতে প্রমাণিত হয়। তারাই আবার লাইনে দাঁড়িয়ে বিরোধিতা করছে। এই 1500 টাকায় কি হয়? যে দু চারজন যারা দ্বিচারিতা করে তারা তাদের ফল ভোগ করবে, এর থেকে বেশি কিছু বলার নেই। যারা সবচেয়ে বেশি বিরোধিতা করছে তাদের বাড়িতে, সে তো দিলীপ ঘোষের বাড়িতেই তার মা বা তার পরিবারের লোকেরা তারা নেন, তো কি আছে, নেবেন। তারাও তো আমাদের এই রাজ্যেরই মানুষ। আমরা এখানে কোনো দল ধর্ম জাতি ইত্যাদি দেখার দিদি কোনোদিনই করেননি, ভবিষ্যতেও কোনো প্রকল্পেই এটা হবে না। দেখুন, শিলিগুড়ি শহরে 3টে ক্যাম্প হচ্ছে, আজকে উদ্বোধন হলো। এবার ভারতবর্ষের মধ্যে আমরা এটুকু বলতে পারি যে একমাত্র মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সবচেয়ে অগ্রাধিকার দিয়ে থাকেন দেশের সাধারণ মানুষকে, তো দেশের সাধারণ মানুষ সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম এই জন্য পছন্দ করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মাটির গন্ধ চেনার মতো ক্ষমতা বা পর্যবেক্ষণ, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মানুষের কাছে গিয়ে দাঁড়ানোর, কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক, কোনো আনন্দানুষ্ঠানে অনেক সময় উনি না গিয়ে পৌঁছতে পারলেও মানুষের বিপদে আপদে মমতা ব্যানার্জি 24 ঘন্টার মধ্যে সেখানে যাননি, এরকম উদাহরণ কেউ দিতে পারবেন না। এবং ভারতবর্ষে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে যেভাবে মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন, এবং সুপ্রিম কোর্টের ইতিহাসে এই প্রথম একজন মুখ্যমন্ত্রী তিনি সেখানে গিয়ে আলাদা করে আর্জি দাখিল করে সেই আর্জির পক্ষে শুনানি করে তিনি কিন্তু আজকে ভারতবর্ষের এই যে একটা কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত এজেন্সি, তাদের মুখোশ খুলে দিয়েছেন, এবং তারা যে শুধুমাত্র কেন্দ্রের শাসক দলের পক্ষে কাজ করছে, তাদের হয়ে কাজ করছে, সেটা আজকে ভারতবর্ষের সবার সামনে। তাই আমরা মনে করি যে এটা আগামী দিনে শুধুমাত্র বাংলার জন্য নয়, সারা ভারতবর্ষের মানুষের উপকার হবে যে ভারতবর্ষের মানুষের চোখের সামনে এই সরকারি এজেন্সিগুলোর স্বরূপ একদম খুলে গেল, এবং আমাদের সংবিধানের যারা আমাদের যারা সংবিধান আমাদের দেশে রচনা করে গেছিলেন, সেই ফোর ফাদার্স ডক্টর আম্বেদকরের নেতৃত্বে তারা যে আইডিয়া নিয়ে, তারা যে সৎ উদ্দেশ্য নিয়ে, তারা যে একটা সুপরিকল্পিত এবং পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সংবিধান রচনা করে গিয়েছিলেন, তার প্রতিনিয়ত আজকে লঙ্ঘন হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিক দিয়েও অনন্যা, এবং বাংলার মানুষের জন্য উপকার করা, বাংলার মানুষের পাশে দাঁড়ানো, এর তো কোনো তুলনাই নেই। তার অন্যতম উজ্জ্বল উদাহরণ আজকের এই যুব সাথী। শিলিগুড়ি শহরে আপনারা জানেন 3টি জায়গায় হচ্ছে, একটা এখানে বাঘাযতীন পার্ক, একটা ওইদিকে আপনার বাঘাযতীন আপনার হচ্ছে বিদ্যাপীঠে, আরেকটা হচ্ছে ডাবগ্রামে। তাই এই 3 জায়গায় যে আমাদের এখানকার যুবশক্তি, তারা যেখানে খুশি যেতে পারেন, তারা যেভাবে যেখানে খুশি তারা নাম রেজিস্ট্রেশন করান। এটা আসলে একটা স্বীকৃতি যে আপনারা বাংলার যুবক, আপনারা প্রতিনিয়ত সংগ্রাম করছেন, লড়াই করছেন। আগামী দিনে আপনারা যে বড় সাফল্য পেতে চলেছেন, তার সেই এগিয়ে যাওয়ার পথে এটা মমতা ব্যানার্জির আপনাদের প্রতি একটা সামান্য উপহার।